আজকে এই যে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে যে এক উন্মাদনা শুরু হয়েছে, এটা মুসলমানদের জন্য বড় বিপদ সংকেত, বড় বিপদ। আপনার বিল্ডিং এর ছাদের উপরে যার পতাকা লাগাইছেন অমুসলিম, ঠিক কিনা জোরে বলেন। এবং আর্জেন্টিনার ব্যাপারে বর্তমানে গুগলে সার্চ দিবেন, আর্জেন্টিনা হলো ইসরায়েলের বন্ধু, সে ফিলিস্তিনের মুসলমানদের সম্পূর্ণ বিপরীত। আজকে আমরা বাঙালি মুসলমান দেখেন এই যে ছাদের উপরে পতাকা টানাইয়া ওই ইহুদিদেরকে সাপোর্ট দিলেন, যে ইহুদিরা আমার মুসলমানের বিরুদ্ধে, ঠিক কিনা জোরে বলেন। যে ইহুদিরা আমার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে, তাদেরকে আমি সাপোর্ট দিতেছি। যে খ্রিস্টানরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে, তাদের পতাকা আমি আমার বাসার মধ্যে লাগাইছি, তাদের জার্সি আমি গায়ের মধ্যে নিয়ে ঘুরতেছি। এ যুবক, এ মুসলমান, আপনার মধ্যে যদি সামান্য ঈমান থাকতো, আল্লাহর কসম আপনার ঈমান আপনাকে বাধা দিত। যারা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সামান্য খেলা নিয়ে আমি তাদের পক্ষে থাকতে পারি না, ঠিক কিনা বলে। এই যে আশুরার দিন, এই আশুরার দিনে ইহুদিরা রোজা রাখে। ওই যে ইহুদিরা মুসা আলাইহিস সালামের উম্মত, এরা নবী মুসার ধর্মকে চলে গেছে এটা মানতে চায় না। এরা মনে করে যে মুসা আলাইহিস সালামের ধর্ম কিয়ামত পর্যন্ত থাকবে দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে তারা মানতে চায় না, এই জন্যই তারা অমুসলিম। ইহুদিরা কি বলেন, জোরে বলেন। খ্রিস্টানরা কি? হিন্দুরা কি? হ্যাঁ, উম্মতে মুহাম্মাদি ছাড়া সবাই অমুসলিম, সবাই অমুসলিম। অমুসলিমদের অনুসরণ করা, তাদেরকে সাপোর্ট করা, তাদের পক্ষে থাকা সম্পূর্ণ হারাম, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখছেন এবং উনি বলছেন যে ইহুদিরা যেহেতু রোজা রাখে আশুরার দিন, সুতরাং আমাদের রোজা যেহেতু ইহুদিদের সাথে মিলে যাচ্ছে, আল্লাহ যদি আমাকে আগামী বছর হায়াত দেয়, তাহলে আমি আশুরার সাথে মিলে আর একটা রোজা রাখবো, হয়তো আগে একটা অথবা পরে একটা। এজন্য রাসূল আলাইহিস সালাম বলছেন, সুমু আশুরা, তোমরা আশুরার দিনে রোজা রাখো। ওয়াখালিফু ফীহিল ইয়াহুদা, এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো আশুরার সাথে মিলে আগে একটা রোজা রাখো, অথবা আশুরার সাথে মিল রেখে পরের দিন আগে একটা রোজা রাখো। একটা রোজা রাখো না, কয়টা? আগে একটা অথবা পরে একটা। আশুরার দিন তো একটা আছে, এইটা মিলে রাখতে রাসূল কেন বলছেন? আমি রোজা রাখবো যাতে করে আমার রোজাটা ইহুদিদের রোজার সাথে না মিলে, আমার আমলটা যাতে ইহুদিদের আমলের সাথে না মিলে, এই জন্য রাসূল এটা নিষেধ করছেন। এবং রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যেই জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করে সে সেই দলের অন্তর্ভুক্ত। ইহুদিদের সাদৃশ্য যারা অবলম্বন করবে তারা ইহুদিদের দলের অন্তর্ভুক্ত। খ্রিস্টানদের যারা সাদৃশ্য অবলম্বন করবে তারা খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা জোরে বলেন। যারা হিন্দুদের সাদৃশ্য অবলম্বন করবে তারা হিন্দুদের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ নবী আলাইহিস সালাম এই ইবাদতের ক্ষেত্রেও ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য রাখতে নিষেধ করছেন। সেই ক্ষেত্রে যদি আমরা মুসলমান কোনো খেলাধুলার মধ্যে ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করি, আমার ইসলাম থাকে কি থাকে না, জোরে বলেন। আজকে এই যে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে যে এক উন্মাদনা শুরু হয়েছে, এটা মুসলমানদের জন্য বড় বিপদ সংকেত, বড় বিপদ। আপনার বিল্ডিং এর ছাদের উপরে যার পতাকা লাগাইছেন অমুসলিম, ঠিক কিনা জোরে বলেন। এবং আর্জেন্টিনার ব্যাপারে বর্তমানে গুগলে সার্চ দিবেন, আর্জেন্টিনা হলো ইসরায়েলের বন্ধু। আমি আজকে এটা পড়ছি, এআই কাছে জিজ্ঞেস করবেন যে আর্জেন্টিনার সাথে ইসরায়েলের কোনো সম্পর্ক আছে, সে জবাব দেয় আর্জেন্টিনার যে প্রধানমন্ত্রী সে নিজেকে দাবি করে নেতানিয়াহুর বন্ধু, ইসরায়েলের বন্ধু।
যে ফিলিস্তিনের মুসলমানদের সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ বিপরীত। আজকে আমরা বাঙালি মুসলমান দেখেন, এই যে ছাদের উপরে পতাকা টানাইয়া ওই ইহুদিদেরকে সাপোর্ট দিলেন, যে ইহুদিরা আমার মুসলমানের বিরুদ্ধে, ঠিক কিনা জোরে বলেন? যে ইহুদিরা আমার প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের বিরুদ্ধে, তাদেরকে আমি সাপোর্ট দিতেছি। যে খ্রিস্টানরা আমাদের মুসলমানদের বিরুদ্ধে, তাদের পতাকা আমি আমার বাসার মধ্যে লাগাইছি, তাদের জার্সি আমি গায়ের মধ্যে নিয়ে ঘুরতেছি। এ যুবক, এ মুসলমান, আপনার মধ্যে যদি সামান্য ঈমান থাকতো, আল্লাহর কসম আপনার ঈমান আপনাকে বাধা দিত। যারা আমার ইসলামের বিরুদ্ধে কথা বলে, মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সামান্য খেলা নিয়ে আমি তাদের পক্ষে থাকতে পারি না, ঠিক কিনা বলে? অথচ পাগল মুসলমান, হ্যাঁ, ফজরের নামাজ পড়ে না, কিন্তু খেলার জন্য সারা রাত জায়গা থাকে। কোন দিন যেন ফজরে ওইটা শুনি চিল্লাচিল্লি, কি বাবা, সব বসে খেলা দেখতেছে, অথচ নামাজের জন্য পড়ে নাই। প্রথম কথা হলো, আপনি যাদেরকে সাপোর্ট দিতেছেন তারা অমুসলিম, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করতেছেন, তাদের জার্সি গায়ে দেওয়ার মাধ্যমে তাদের পতাকা আপনি ধারণ করতেছেন। এই যুবক, অনেক যুবক তো এমন আছে যে খেলোয়াড়কে পছন্দ করে, ওই খেলোয়াড়ের স্টাইলে জীবন ধারণ করে, তার মতো চুল কাটে, তার মতো এইটা করে, সেইটা করে, ট্যাটু করে, বিভিন্ন ভাবে ও নিজেকে তার মতো বানাইতে চায়। তুমি মুসলমান, একটা খ্রিস্টান মানুষের মতো তুমি নিজেকে বানাইতে চাইতেছো। তুমি যদি লজ্জা থাকতো, আল্লাহর কসম তুমি এমনটা করতে পারতা না, ঠিক কিনা? প্রথম কথা হলো, মুসলমান হিসাবে ওদের সাপোর্ট দেওয়া আমাদের জন্য হারাম। কষ্ট পাইলেন? রাগ করেন না। আমি কিন্তু জানি না আপনাদের কার বাসায় কে পতাকা লাগাইছেন, লাগাইলে আজকে খুইলা ফেলাই। এটার প্রতিবাদে কিছু মানুষ কালিমার পতাকা লাগাইছে ওই যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের উপরে। সেই কালিমার পতাকা খুইলা আগুন দিয়ে দিছে মুসলমান। বুঝছেন কোথায় যাইতেছি আমরা? আজকে এই কালিমার পতাকা কোন দেশের পতাকা নাই, ইসলামের পতাকা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই জালেম কালিমার পতাকা পোড়াইছে ও মুসলমান না, ঠিক কিনা বলে? আজকে আমরা সুশীল শাস্তি গিয়া সম্পূর্ণ ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছি। কালিমা বা ইসলামের কিছু আসলেই বলে দেশ পাকিস্তান হয়ে যাইতেছে। আর ওরা যে ভণ্ডামি নাস্তিকতা অবলম্বন করতেছে, তখন আর বলে না দেশ ইন্ডিয়া হয়ে যাইতেছে, ঠিকই না? রাগ করে আমার ইসলাম হিসাবে, আমি মুসলমান হিসাবে, আমার ঈমান তো আমাকে আহ্বান করবে যে আমি কালিমার পক্ষে। আমি মুসলমান হিসাবে যদি কালিমার পক্ষে আমি না থাকি, আমার ইসলাম নাই। আর ইসলাম হয় কালিমার দ্বারা। যেই লোক কালিমা জ্বালাই দেয়, যারা এটাকে সাপোর্ট করে, তাদের ইসলাম থাকে থাকে। এই জন্য ভাই, প্রথম কথা হলো, নবী ইবাদতের ক্ষেত্রে কাফেরদের সাদৃশ্য অবলম্বন করতে নিষেধ করেছেন। সেক্ষেত্রে আমরা যেই বিষয় নিয়ে তাদের সাপোর্ট করতেছি, এই বিষয়টাও তো হারাম। এই যে ফুটবল খেলা, সৌদি আরবের মুফতি বোর্ড থেকে ফতোয়া আসছে যে এই যে বর্তমানের যে ফুটবল খেলা সম্পূর্ণ হারাম। সৌদি আরবও নাকি খেলে, কিন্তু সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া আছে, আপনি সার্চ দিবেন, ইন্টারনেটে পাবেন, যে বর্তমানের যে ফিফা ওয়ার্ল্ড কাপ সম্পূর্ণ হারাম। বিভিন্ন কারণ আছে। এক নম্বর সর্বোচ্চ বড় কারণ হলো এখানে সময় নষ্ট হয়। এই যে উন্মাদনা, লম্বা টাইম খেলা, সময় নষ্ট হয়, টাকা অপচয় হয়, আর এক একটা মিনিট নষ্ট করা কবিরা গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত একটা আদম সন্তান তার পা নাড়াইতে পারবে না, সামনে অগ্রসর হইতে পারবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে
তুমি জবাব দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে যেই জিন্দেগি দান করলাম, জীবন দান করলাম, এই জীবন তুমি কোন কাজের মধ্যে লাগাইলা? 60 বছর 70 বছর আমি হায়াত দান করলাম, এই 60 বছর 70 বছরের জিন্দেগিতে কতটা সময় কোন কাজে লাগাইছো? জবাব দাও। দুনিয়ার কোন কল্যাণকর কাজে লাগাইছো? আলহামদুলিল্লাহ। ইবাদত বন্দেগীর মধ্যে লাগাইছো? আলহামদুলিল্লাহ। একটা মিনিট যদি গুনাহের কাজে যায়, এ মুসলমান, আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো ক্ষমতা নেই। আল্লাহর কাছে এই সময়ের হিসাব দেওয়া ব্যতীত একটা মানুষ সামনে অগ্রসর হতে পারবে না। ও যুবক, বলো, যেই উন্মাদনার সাথে সময় নষ্ট করে খেলাধুলার পিছনে তুমি সময় নষ্ট করলাম, আল্লাহর দরবারে এটার হিসাব তুমি দিতে পারবা না। কারণ এই ফুটবল কেন্দ্রিক যত গুনাহ সারা দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখো, ফুটবলের মধ্যে জুয়া আছে না নাই? সারা দুনিয়ার মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়ার আসর বসতে থাকে, হাজার হাজার কোটি টাকা মানুষ লেনদেন করতে থাকে। এই জুয়া খেলা সমাজ শরীয়তের মধ্যে সর্বোচ্চ নিষিদ্ধ আমল। এ যুবকের দল, এই ফুটবল খেলার সাথে জুয়ার সম্পর্ক আছে, ফুটবল খেলার সাথে জেনা ব্যভিচারের সম্পর্ক আছে না নাই? ওই যে কোন দল কোন দেশ ফ্রি কন্ডম বিতরণ করছে অনলাইন পত্রিকায় আছে না নাই? এই ফুটবল খেলাকে কেন্দ্র করে অবাধ যৌনাচার, ফুটবল খেলাকে কেন্দ্র করে জেনা ব্যভিচারের মধ্যে মানুষ লিপ্ত হলো। ও মুসলমান, ঈমান যদি তোমার অন্তরের মধ্যে থাকতো, আল্লাহর কসম তুমি তাদেরকে সাপোর্ট করতে পারতা না। সেই খেলাকে কেন্দ্র করে হাজার হাজার কোটি কোটি মানুষ জেনার মধ্যে লিপ্ত হয়। আমি মুসলমান নামাজি, আমি আমার চোখ দিয়ে ওই খেলাটা দেখতে চাই না। যেই খেলাটাকে কেন্দ্র করে জুয়ার আসর বসে, আমি ওই খেলাটা দেখতে চাই না। যেই খেলাটাকে কেন্দ্র করে বিপর্দা বেহায়াপনা হয়, আমি ওই খেলা দেখতে চাই না। যেই খেলার মধ্যে যুবক সতর খোলা থাকে, হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের সবক, হাফ প্যান্ট পইরা যারা খেলাধুলা করলো, সতর খোলা হারাম, কবিরা গুনাহ। যেই বান্দা সতর খুইলা চলে, এই বান্দা যদি এই গুনাহ থেকে তওবা না করে মারা যায়, এই বান্দার ঠিকানা সোজা জাহান্নাম। সতর খুইলা যেই খেলা হয়, আমি মুসলমান ওই খেলার পক্ষে না, ঠিক কিনা বলো? এ বাবাজিরা, যুবকের দল, রাগ করবা না। তোমাদের সুন্দর ভালো ভবিষ্যতের জন্য বলতেছি, সাবধান, এই উন্মাদনার মধ্যে যাইও না। এমনকি বাংলাদেশে দেখা গেছে দল হেরে গেছে, আত্মহত্যা করে মারা গেছে, এমন ঘটনা আছে না নাই? আত্মহত্যা করছে এই খেলাকে কেন্দ্র করে বাংলাদেশে মারামারি আছে না নাই? আর্জেন্টিনা ব্রাজিলকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনাই বাংলাদেশের মধ্যে ঘটেছে। এই খেলাকে কেন্দ্র করে বাংলার যুবকরাও জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে, এমন ঘটনা আছে না নাই? এ বাবারা, যেই জিনিসের মধ্যে অন্যায় আছে, কবিরা গুনাহ, হারামের মিশ্রণ, যদিও সারা দুনিয়ার মানুষ এর মধ্যে লিপ্ত হয়েছে, তুমি আমি মুসলমান হিসাবে তোমার আমার জন্য সর্বোচ্চ হারাম। এই কাজের মধ্যে সময় দেওয়া, এটার মধ্যে সময় নষ্ট করা হারাম, এই খেলা দেখা হারাম। এ বাবা, তবে শোনো, মুসলমানদের জন্য খেলাধুলা নিষিদ্ধ না। নিজের শরীরকে ভালো রাখার জন্য, নিজের মনকে ফ্রেশ রাখার জন্য তুমি যদি 4-5-10 জন মিলে এমনি ফুটবল নিয়ে দৌড়াদৌড়ি করো, এটা শরীয়তের মধ্যে নিষিদ্ধ না। তুমি সতর খুলতে পারবা না, হারজিত থাকবে না, তুমি এর মধ্যে জুয়া ব্যভিচার অন্যায় অপরাধ লিপ্ত হতে পারবা না, এটা নিয়ে সময় নষ্ট হবে না। যদি ব্যায়াম করা মাকসাদ হয়, নিজের ফিটনেস ধরে রাখা মাকসাদ হয়, উদ্দেশ্য যদি ভালো থাকে, তুমি নিজে যদি খেলতে চাও, এটা কোনো সমস্যা নাই। কিন্তু সময় নষ্ট কইরা অন্য মানুষের খেলা দেখা তোমার কি লাভ? জোরে বলো, আসেনি কোনো লাভ? অন্য মানুষের এইটা দেখা নিজে লাফাইয়া লাভ কি? এ যুবক, তোমার এক ফজরের নামাজ কত দাম? এক ফজরের নামাজ বাদ দিলা, এইটা তোমাকে জাহান্নামে নিয়ে যাইবো। যদি তওবা না করো, যদি ফজরের নামাজ কাজা না করো, কিন্তু ফজর বাদ দিয়া তুমি যে খেলা দেখলা, ও যুবক, বলো আল্লাহর কাছে কি জবাব দিবা? আল্লাহ তো তোমাকে এক কদম সামনে আগাইতে দিবে না। জীবন দিলাম কোন কাজে লাগাইলা? জবাব দাও। জবাব দেওয়া ছাড়া এক কদম সামনে বাড়া যাবে না। রাগ করলেন? খেলা দেখবো তো আমরা নাকি? হ্যাঁ, কে কে দেখবেন না? নারায় তাকবীর।
হাতগুলা জাগতে বড় সময় লাগছে, কষ্ট হয়েছে। দেখেন না, যেহেতু রাসূল ইবাদতের মধ্যে বলছে সাদৃশ্য অবলম্বন করা যাবে না ইহুদিদের সাথে, সুতরাং এই খেলাধুলার মধ্যে যদি কেউ সাদৃশ্য অবলম্বন করতে যায়, রাসূল আরেক হাদিসে বলেন, মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো দলকে ভারী করে সে ওই দলের লোক। এই যুবক, আর্জেন্টিনার দল ভারী করছো, তুমি কি আর্জেন্টিনা? ওরা মুসলমান না অমুসলিম? বলেন, জোরে বলেন। অমুসলিমের দল ভারী করে জান্নাতে না জাহান্নামে? হ্যাঁ, ভালো করে বুঝলেন। মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম। সুতরাং এই সমস্ত বিবেচনায় আমরা এই উন্মাদনা থেকে বাদ দিই। আমি একটা দেখলাম যে যেই দলের খেলা জাপান, এদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কোন একটা দেশ জানি, কিন্তু অন্য মানুষের মাথা ব্যথার শেষ নেই আমাদের বাংলাদেশ। এরা জানেও না যে বাঙালি এত লাফাইতেছে এই খেলাধুলা নিয়ে, অথচ আমরা তাদের জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতেছি। এই জন্যই মুহররম মাস চলতেছে, আশুরা বড় দামি। এই আশুরার রোজা আমরা রাখবো। 1 নম্বর আমল, পুরা মুহররম মাসে আমরা যখন পারি রোজা রাখবো 1 নম্বর। কারণ আফজালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমজানের পরে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। দ্বিতীয় আমল হলো আশুরার 10 তারিখের রোজা। কারণ রাসূল আলাইহিস সালাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার রোজা যদি কেউ রাখে, আল্লাহর প্রতি আমার প্রবল ধারণা যে তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে। এবং আশুরার রোজা রাখতে গিয়ে আমরা আগে একটা অথবা সুমু আশুরা খালিফু ফিহিল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওম, আগে একদিন বা পরে একদিন মিলে রোজা রাখবো। তৃতীয় আরেকটা আমল পাওয়া যায়, দুর্বল হাদিস। রাসূল আলাইহিস সালাম বলেন, মান ওয়াসা আলা আয়ালিহি ফিহি ফি ইয়াউমি আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতিহি। আশুরার দিনে যদি পরিবারের জন্য ভালো খাবার দাবারের আয়োজন করে, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাবার দাবার এর ইন্তজাম করবেন। আমাদের মুফতি তাকি ইসমাইল দামাত বারাকাতুহু বলেন, হাদিসটা দুর্বল, বাকি আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস আমল করা যায়। এটা একটা উসুলে হাদিসে কোনো আমল যদি হয়, আমলই কথা থাকে হাদিসের মধ্যে, কিন্তু দুর্বল, সেই ক্ষেত্রে আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস আমল করা যায়। কিন্তু হাদিস দুর্বলের কারণে সব আমল বাদ দিয়ে দিলাম, এটা আবার ভুল কথা। এই যে আমাদের শুক্রবারে আমরা যে 80 বার দুরূদ শরীফ পড়ি, তাই না, আসরের নামাজের পরে নিজের জায়গায় বৈশা, এই হাদিসও দুর্বল হাদিস। কিন্তু ওই উসুলের উপর ভিত্তি করে আমাদের সব বুজুর্গরা আমল করছে, এটার উপরে ভিত্তি করে আমরা আমল করি, আমাদের মসজিদেও আমল হয়। কিন্তু এটা যদি বলা হয় যে না এটা দুর্বল, না জায়েজ, যাবে না, এটা উসুলে হাদিসের খেলা। এই জন্য এই হাদিসটাও দুর্বল। আমাদের মুফতি তাকি ইসমাইল দামাত বারাকাতুহু বলেন, শাইখুল ইসলাম, যে হাদিস যদিও দুর্বল, যেহেতু আমলের কথা আসছে, তাই দুর্বল হাদিসের উপর আমল করে আমরা আশুরার দিন ভালো খাবারের ইন্তজাম করব ইনশাআল্লাহ। তবে খিচুড়ির সাথে আশুরার কোনো সম্পর্ক নেই, বুঝছেন? এই আশুরা আইছে ডেক খিচুড়ি, পয়সা নাই, পয়সা উঠাইয়া পরে খিচুড়ি, এই খিচুড়ির সাথে আশুরার কোনো সম্পর্ক নেই। খিচুড়ি খাইলে কিছুই না, একটু খালি ওই নিজের মনের চাহিদাটা মিলবে, এছাড়া বাকি কিছু নেই। এই 3টা আমল আমাদের মুহররমে পাওয়া যায়। তো আমরা যারা ইনশাআল্লাহ মুহররমকে সম্মান করব, আমরা যারা মুসলমান আছি, এবং এই মুহররম মাসের সম্মানকে রক্ষা করতে গিয়ে আমাদের গুনাহ যাতে না হয়, উন্মাদনা, খেলাধুলা, এগুলো থেকে আমরাও দূরে থাকি, আমাদের সন্তানদেরকেও দূরে রাখি। এটা একটা নেশার মতো। এই যে আমার আলহামদুলিল্লাহ আমার দিলে কোনো সময় আসেও না যে কোন দলটা জিতছে, আমি জানিও না যে কোন দলের কোন দিন খেলা। এরকম হয়তো বা আপনারা অনেক মানুষও আছে, কিন্তু অনেক দিনদার মানুষকেও আমি দেখছি, কামের মাঝখান দিয়া এই খেলা শুরু হয়ে যেতেছে,
অথচ উনি একজন ভালো দিনদার মানুষ। এটা হয়তো অনেকে বুঝে না বুঝে এমনটা করতেছেন, এটা পরিহার করা উচিত, পরিহার করা উচিত। কেউ রাগ করবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপর, সিরাতে মুস্তাকিমের উপর থেকে চলার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা